ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি 2024 এর ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা পিওয়াইকিউ সলভ করব, পিওয়াইকিউ বায়োলজি সলভ করব। সেটা 2020 বায়োলজি পেপারটা আমরা সলভ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। দেখো, প্রথম প্রশ্ন আছে কি, যে অ্যাসিড বৃষ্টির কারণ। অ্যাসিড বৃষ্টির কারণ কিন্তু SO2। পরবর্তী প্রশ্ন আছে যে কোন উদ্ভিদ নাইট্রোজেন ফিক্সেশন বৃদ্ধি ঘটায়। নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে কারা? যারা সিম্বগোত্রীয় উদ্ভিদ হয়। সিম্বগোত্রীয় উদ্ভিদ বা লেগুমিনাস প্লান্ট। লেগুমিনাস প্লান্ট। তো সেক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? পি, অর্থাৎ অপশন এ। তারপর এই যে পার্টিকুলার জায়গাটা আছে, এটা হবে মনোহাইব্রিড টেস্ট ক্রস। দেখো, মনোহাইব্রিড ক্রস মানে হচ্ছে, আমরা জানি যে ক্যাপিটাল টি ইরেজার, ক্যাপিটাল টি স্মল টি। তো সেখান থেকে F1 জেনারেশনে আসে কি, ক্যাপিটাল টি স্মল টি। তো এইটা যদি ট্রেস কস্ট হয়, তাহলে F1 এর সাথে প্রোজেনি, যেটা F1 হয়েছে, তার সাথে প্যারেন্টাল জেনারেশনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্রস হয়। তো এখান থেকে আমরা পাচ্ছি গ্যামেট হিসাবে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে পাচ্ছি স্মল টি। এই ক্যাপিটাল টি স্মল টি হলে ক্যাপিটাল টি স্মল টি হয়, আর এই স্মল টি হলে স্মল টি স্মল টি। এটার জন্য আমরা বলতে পারি লম্বা, এটার জন্য বলতে পারি খর্ব। তাহলে এইটা জেনোটাইপিক রেশিও, এটাও 1:1 হচ্ছে, এটা ফেনোটাইপিক রেশিও, এটাও 1:1। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? অপশন সি। ইন হুইচ অফ দ্য পার্ট অফ ব্রেন বডি টেম্পারেচার ইজ কন্ট্রোল, অর্থাৎ মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তরে যাবে হাইপোথ্যালামাস। পরবর্তীতে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট টেক পার্ট ইন এক্সক্রিশন, অর্থাৎ রেচনে অংশগ্রহণ করে না বা ভূমিকা পালন করে না ব্রেন। তারপর, গাউট রোগীর মধ্যে সাধারণ রক্তে কি পাওয়া যায়? অর্থাৎ ইন গাউট পেশেন্ট হুইচ মোস্ট কমনলি ফাউন্ড ইন ব্লাড, কি পাবো? ইউরিক অ্যাসিড পাবো। কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন নিঃসরণ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ প্রোজেস্টেরন নিঃসরণ যে কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হয়, সেটা কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? এটা কন্ট্রোল হয় কিন্তু LH এর দ্বারা, অর্থাৎ অপশন বি। কজ অফ ডাউন সিনড্রোম, একদম সোজা প্রশ্ন, অপশন ডি ট্রাইজোমি। ইন পিসিআর কে আমরা বলি পলিমেরিক চেন রিয়াকশন। পলিমেরিক চেন রিয়াকশন। তো এই পলিমেরিক চেন রিয়াকশনে যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ ব্যবহার করা, অপশন সি। এই ট্যাগ পলিমারেজটা পাওয়া যায় হারমাস অ্যাকুয়াটিকাস নামক থেকে, একটা ব্যাকটেরিয়া থেকে। এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। তারপর, হুইচ অ্যান্টিবডি ক্যান ক্রসেস দ্য প্লাসেন্টা ইজিলি, উত্তরে যাবে আইজিজি খুব সহজেই প্লাসেন্টা অতিক্রম করতে পারে। ইন হুইচ সেল প্রোভাইড নিউট্রিশন টু স্পার্ম, অর্থাৎ শুক্রাণুকে পুষ্টি যোগায়। সার্টলি সেল। এটাকে ধাত্রীকোষও বলে, এই কারণে এটাকে ধাত্রীকোষ বলে বাংলায়। তারপর, ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান বিং, যখনই হিউম্যান বিং বলা থাকবে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের যে স্থায়ী দাঁত, তার সংকেতটা কিন্তু লিখতে হবে। তো স্থায়ী দাঁতের সংকেত আমরা কি জানি? I2/2, C1/1, প্রিমোলার 2/2, আর মোলার হচ্ছে 3/3। দেখো অপশন বি তে আছে, এটা মনে রাখো। 2123। স্থায়ী দাঁতের সংকেতের সাথে সাথে তোমরা কিন্তু অস্থায়ী দাঁত, বা যেটাকে দুধে দাঁত বলা হয়, অস্থায়ী বা দুধে দাঁত, তার সংকেতটাও করে রেখো। সেটা হবে 2/1, 2/2, 1/1, 0/0, 2/2। তো ভাইটাল ক্যাপাসিটি অফ হিউম্যান লাং, সেটা হচ্ছে 3.5 to 4.5 লিটার। ইনিশিয়েশন কোডন, বা যেটাকে তোমরা বাংলায় জানো প্রারম্ভিক কোডন, বা অনেক বইতে লেখা আছে সূচনাকারী কোডন।
তো সূচনাকারী কোডন কি হয়? সূচনাকারী কোডন হয় কিন্তু AUG, অর্থাৎ অপশন ডি। এগুলো সব কিন্তু স্টপ কোডন। স্টপ কোডন মনে রাখবে কি করে? ভারত স্বাধীনতা লাভ করেছিল অগস্ট, অর্থাৎ স্বাধীন ভারতের সূচনা হয়েছিল অগস্ট মাসে। সূচনাকারী কোডন অগস্ট, AUG। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবসেন্ট ইন আইডিয়াল লিভ? কোনটা থাকে থাকে না? দেখো কি কি আছে, লিভ বেস, ল্যামিনা, লিভ বাড, পিটিওল। তো আদর্শ পাতাতে কোনটি থাকে না? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু লিভ বাড, থাকে না। পরবর্তী, ইটিসি অকারসিন। ইটিসি মানে হচ্ছে প্রান্তীয় শ্বসন। ইটিসি মানে হচ্ছে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। অপশন হবে ইনার মেমব্রেন। তারপর, জীবনের উৎপত্তিতে সবচেয়ে বড় বা বায়োমলিকিউল যৌগ একটির সাথে সংযুক্ত, সেটা হচ্ছে কোয়াসালফেট। মেমব্রেনলেস, অর্থাৎ কার কাছে কি থাকে না? ঝিল্লি থাকে না বা পর্দা থাকে না। ঝিল্লি বা পর্দা থাকে না হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোমের ক্ষেত্রে দুটো ইনফরমেশন দিয়ে রাখি, এটাকে বলা হয় সর্বজনীন কোষীয় অঙ্গাণু। সর্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয়, এবং প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, এটা কিন্তু বলা হয়। এই দুটো ইনফরমেশন। আচ্ছা, শিখা কোষ কোন ফাইলামে পাওয়া যায়? শিখা কোষ পাওয়া যায় প্লাটিহেলমিনথিসে। ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভার হয় হচ্ছে প্যাটাইটিনিতে। কাদের মধ্যে ক্রসিং ওভার হয়? এরকম দুটো হোমোলোগাস ক্রোমোজোম থাকে, ঠিক আছে? ধরে নাও এটা পিতৃ ক্রোমোজোম, কালিটা চেঞ্জ করে নিই। ধরে নাও এটা মাতৃ ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোমের এই যে দুটো বাহু, একে কি বলা হয়? নন সিস্টার বলা হয়। এটাও নন সিস্টার, এটাও নন সিস্টার। এই দুটোর মধ্যে ক্রসিং ওভার সংঘটিত হয়, ঠিক আছে? সেটা কোন দশায় হয়? সেটা প্যাটাইটিনি উপদশায় হয়। বলা হচ্ছে হুইচ ইজ ডেড টিস্যু, অর্থাৎ কোনটি মৃত কলা। কোনটি মৃত কলা জিজ্ঞেস করা হয়েছে, উত্তরটা হয়ে যাবে স্ক্লেরেনকাইম। তারপর NH2 বা যেটাকে অ্যামিনো গ্রুপ বলা হয়, নিচের কোনটিতে থাকে? প্রোটিনে থাকে। দেখো, প্রোটিন একটা পলিমার, অর্থাৎ বৃহৎ অণু। বৃহৎ অণুর নিশ্চয়ই কি থাকবে? মনোমার থাকবে। তো প্রোটিনের মনোমার হিসাবে কে কাজ করে? প্রোটিনের মনোমার হিসাবে অ্যামিনো অ্যাসিড কাজ করে। তো অ্যামিনো অ্যাসিডে আমরা দেখতে পাই যে এদিকে একটা COOH গ্রুপ থাকে, এদিকে একটা H গ্রুপ থাকে, একটা R গ্রুপ থাকে, আর একটা NH2 গ্রুপ থাকে। তাহলে NH2 গ্রুপ অ্যামাইনো অ্যাসিডে থাকছে। অ্যামাইনো অ্যাসিডটা কার মনোমার? প্রোটিনের মনোমার। উত্তর কি হয়ে যাবে? প্রোটিন হয়ে যাবে। তারপর, নিমাটোড দ্বারা সৃষ্ট রোগ ফাইলেরিয়েসিস। রিলিজ অফ ওয়াটার থ্রু হাইডাথোড ইজ কল্ড। কি হবে? রিলিজ অফ ওয়াটার হাইডাথোড, উত্তর হয়ে যাবে গাট্টেশন। তো কি হবে? গাট্টেশন। তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করো। আমাদের প্রতিদিন 3টের মধ্যে, 3 PM এর মধ্যে তোমরা কিন্তু একটা করে SMFWB 2024 রিলেটেড ক্লাস পাবে। এই ক্লাসটা দুটো সাবজেক্টের উপর। কোনোদিন তোমরা পাবে কেমিস্ট্রি, কোনোদিন তোমরা পাবে বায়োলজি, এবং একদম শেষের দিকে তোমরা কিন্তু ফ্রি মক টেস্ট পেপার পেয়ে যাবে। ফ্রি মক পেপারও পেয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি বাজিয়ে দাও।